তো কেকেআর ফ্যানরা আনন্দ উৎসব পালন করতে থাকো, কারণ হার্ষিস রানার রিপ্লেসমেন্ট চলে এসেছে। কারণ কলকাতা বলেছিল যে হার্ষিস রানার রিপ্লেসমেন্ট তারা নেবে না, কিন্তু দেখো তাও তারা হার্ষিস রানার রিপ্লেসমেন্ট নিয়ে নিয়েছে। মানে হার্ষিস রানা আর 2026 আইপিএল এ আসতে পারবে না সে ম্যাচ খেলার জন্য। হার্ষিস রানার রিপ্লেসমেন্ট কাকে নিয়েছে তাই নিয়ে আলোচনা করব, এবং কেকেআর এর ফুল স্কোয়াড লিস্ট হয়ে গেছে এবং কোন টিমটা নিয়ে তারা মাঠে নামবে তাও নিয়ে আলোচনা করব। কলকাতা এবং মুম্বাইয়ের পথে বেরিয়ে পড়েছে কলকাতা, আজ রাতে কাল নেমে যাবে এবং মুম্বাইয়ের জন্য ম্যাচের জন্য প্রস্তুতি হবে 29 মার্চের জন্য। তো কলকাতা হার্ষিস রানার রিপ্লেসমেন্ট হিসাবে নিয়েছে নমনদীপকে নিয়েছে। নমনদীপ একটা বলার ছিল, সে ইন্ডিয়ান বলারই ছিল, দেখলাম ছবিগুলো দেখে কলকাতা পোস্ট থেকে দেখলাম, আমি তো দেখিনি আগে খেলা অতটা। ইন্ডিয়ার বলার ছিল এবং সে অনেক ভালো পারফরমেন্স করেছিল, সেই অনুযায়ী হার্ষিস রানার রিপ্লেসমেন্ট নিয়েছে। হার্ষিস রানার রিপ্লেসমেন্ট কোনোদিনই হয় না, তার মতো হেড টু হেড রিপ্লেসমেন্ট কোনোদিনই পাওয়া যায় না, কিন্তু সে একটা এখন কিছু করার নেই, সে ইনজার্ড, এখন ব্যাক আসতে পারবে না, রুলড আউট হয়ে গেছে আইপিএল থেকে। তার জন্য তার মতো একটা ফাস্ট বলার রিপ্লেসমেন্ট দিয়েছে নমনদীপ। তো সে কেমন বলার সেটা আইপিএল এ 2026 আইপিএল এ, এবং সে ইন্ডিয়ান বলার, এই একটা বেনিফিট আছে ইন্ডিয়ান বলার। আর সে কেমন বল করতে পারে সে কলকাতা 2026 আইপিএল এ 29 মার্চের জন্য প্রথম ম্যাচের মুম্বাই ভার্সেস কেকেআর এর ম্যাচের জন্য তারা চলে গিয়েছে মুম্বাইয়ের বিরুদ্ধে। আশা করি এখন মুম্বাই পৌঁছে গেছে এবং প্র্যাকটিস ম্যাকটিস সব কিছু শুরু করে দিয়েছে কলকাতা। কারণ কলকাতা একটু আগে গিয়েছে, কারণ প্রথম ম্যাচের ব্যাপার আছে, কোন স্কোয়াড নিয়ে মাঠে নামবে সেটাও আলোচনা করব, নিয়ে মাঠে নামবে এবং মাঠে নামার সাথে সাথে তারা যেন প্রথম ম্যাচটাই জিততে পারে, এটাই আশা করি আমরা কলকাতা ফ্যান হিসাবে। তো মুম্বাইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচ আছে, মুম্বাইয়ের বিরুদ্ধে যেমন প্রথম ম্যাচ হিসাবে কলকাতার ওপেনার হিসাবে একদম কনফার্ম আসবে ফিন অ্যালেন এবং আজিঙ্ক্য রাহানে, এই দুটো ওপেনার। 3 নম্বরে আসবে ক্যামেরন গিল, 4 নম্বরে আসবে আঙ্কিশ রঘুবংশী, 5 নম্বরে আসবে রিঙ্কু সিং, 6 নম্বরে আসবে তেজস্বী সিং, 7 নম্বরে আসবে রমনদীপ সিং, 8 নম্বরে আসবে মানিশ পান্ডিয়া, 9 নম্বরে আসবে নারায়ণ, এবং 10 নম্বরে আসবে বরুণ চক্রবর্তী, এবং 11 নম্বরে আসবে বৈভব অরোরা, এবং ইনফ্যাক্ট হিসাবে থাকবে উমরান মালিক। এই স্কোয়াডটা নিয়ে মাঠে নামবে কলকাতা। খুব জোর হলে একটা প্লেয়ার চেঞ্জ হতে পারে, তার বেশি না। এই স্কোয়াডটা তোমরা লিখে নিতে পারো, এই স্কোয়াডটা নিয়ে কলকাতা মাঠে নামতে পারে 2026 আইপিএল এর প্রথম ম্যাচ খেলার জন্য মুম্বাইয়ের বিরুদ্ধে। তো প্রথম ম্যাচ মুম্বাইয়ের বিরুদ্ধে এই টিম নিয়ে মাঠে নামবে কলকাতা, কারণ অন্য কোনো বিকল্প নেই কলকাতার জন্য, এবং 4টে ওভারসিজ প্লেয়ার হয়ে যাচ্ছে কলকাতার জন্য। তার জন্য ওপেনার হিসাবে আশা করি দুজনকে খেলাতে পারবে না, একজনকেই খেলাবে, ফিন অ্যালেনকে খেলাবে, না হলে টিম সাইফের। সব থেকে বেশি চান্স হচ্ছে ফিন অ্যালেনের। ফিন অ্যালেনের সাথে রাহানে অথবা নারায়ণ, এই দুজনের মধ্যে একজন ওপেনিং করতে দেখা যাবে, দেখবে 2026 আইপিএল এ প্রথম ম্যাচে। আর তোমাদের কি মতামত যে কোন টিম নিয়ে মাঠে নামলে কলকাতা 2026 আইপিএল এর চ্যাম্পিয়ন হতে পারে, কমেন্ট করে জানাও। আর নতুন কোনো আইপিএল ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ফলো করো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।